নির্বাচিত না হলেও বহু কাজ করা যায়। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কটা কাজ আমি করতে চাই তার মধ্যে একটা হলো বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা। মনে আছে আমি বারবার বলি। আরেকটা কথা আমি বলেছিলাম যে রাস্তাঘাট করবো আমি। তো রাস্তাঘাট তো নিজের টাকা দিয়ে করাটা খুবই কঠিন কাজ। বেকারদের জন্য যে কাজের কথা আমি বলেছি, আর আরেকটা বলেছিলাম যে স্বাস্থ্যের যে দুরবস্থা, হাসপাতাল একেবারেই নাই। এই দুই জিনিসের মধ্যে বেকারদের কিভাবে কাজ দেওয়া যায়, কিভাবে বিদেশে পাঠানো যায়, কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, এইটার জন্য দ্রুতই আমি দিরাই, সাল্লা এবং সামারচরে প্রশিক্ষণ সেন্টার আমি গড়ে তুলব। এটার জন্য সরকার লাগবে না। আর দ্বিতীয় কাজ হলো কি করে এই দ্বিতীয় কাজটুকু করা যাবে, হাসপাতাল। তো আমি কথা বলেছি বিভিন্ন জনের সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি খুব দ্রুতই ঢাকায় গিয়ে প্ল্যান প্রোগ্রাম করব এবং দিরাইতে, অন্তত পক্ষে দিরাইতে আমরা একটা প্রাইভেট হাসপাতাল গড়ে তুলব। আর তৃতীয়ত বলছিলাম আমি যে প্রতিবন্ধী ছেলে মেয়েরা আছে, অনেক গ্রামে গ্রামে আছে, মহিলারা আছে, বাচ্চারা আছে, এদের অবস্থা খুবই খারাপ, খুবই অসহায় জীবনযাপন করে। আমি বিদেশে যাব, মাঝখানে আমাকে লন্ডনে যেতে হবে, আমেরিকায় যেতে হবে, আপনারা ফেসবুকে দেখতে পাবেন। আমি তাদেরকে সাথে নিব, নিয়ে দিরাই এবং সাল্লার মাঝখানে একটা জায়গায় আমরা একটা প্রতিবন্ধী বাচ্চাদের লালন পালন করা যায় এরকম একটা সেন্টার গড়ে তোলার আমি চেষ্টা করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কাজ করতে এসেছি, আমি রাজনীতি করতে। তো যে কাজ আমি করতে পারবো সরকারের টাকার বাইরে যেটা সম্ভব, ব্যক্তিগত উদ্যোগে, বন্ধু বান্ধবের উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, এগুলো আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। করলে পরে আপনারা নিজেরাই শান্তি অনুভব করবেন। কারণ আমরা তো এখানে ফাঁকা বক্তব্য দিতে আসি নাই, ফাঁকা বলতে আসি নাই। আমরা আসছি সত্যিকার অর্থে দিরাই সাল্লার মানুষের মনের ভিতরে বাস্তবে কোনো পরিবর্তনের সূচনা করা যায় কিনা, এটা করতে পারলেই আমাদের যাত্রা সফল। এটার জন্য সরকার লাগে না, তাদের সরকার লাগে, তারা সরকারি ভাবে করবে। আর যাদের সরকার চলে, আমরা সরকারের বাইরেও আমাদের কাজ চালিয়ে যাব। আর আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। যদি কেউ উস্কানি দেয়, অসুবিধা তৈরি করতে চায়, নিশ্চয়ই ইতিমধ্যে অনেক উস্কানি দিচ্ছে, অসুবিধা হচ্ছে, অনেক কথাবার্তার শিকার হচ্ছেন। প্রথম কথা হলো একটু ধৈর্য ধারণ করবেন। সেকেন্ড কথা হলো ধৈর্যের মাত্রা শেষ হয়ে গেলে এগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আমি জানানোর ব্যবস্থা করছি। এটা আপনারা পারবেন না, আমি জানানোর ব্যবস্থা করছি। আর তৃতীয়ত হলো এই যে আমার কারণে আপনাদেরকে নানান কথা